হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে পাঙ্গাস মাছের একটা রেসিপি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমি এখানে মাছগুলোকে আগে থেকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম। পাঙাশ মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিলে এর যে ভেতরে মশলাটা একটু ভালো করে ঢুকে আর গন্ধটা আর লাগে না। পাঙাশ মাছের যে আলাদা একটা স্মেল আছে সেটা আসবে না, ম্যারিনেট করে রেখে দিবেন আপনারা। আর পাঙাশ মাছটা ধোয়ার সময় খুবই যত্ন সহকারে ধুতে হয়। অনেকেই আছে মাছটা কিন্তু ভালো করে ধোয় না। পাঙাশ মাছটা ওই যে এক এক জায়গায় আছে যে ধারালো পাতা, ওই পাতা দিয়ে ধুতে হয়। আর না হলে আপনারা যে তারের যে মাজুনি আছে না, সেই মাজুনিগুলো দিয়ে ঘষা দিলেই পাঙাশ মাছের যে কালো দাগগুলো সেগুলো উঠে যায়। এভাবে ভালো করে ধুলে কিন্তু আলাদা যে স্মেল লাগে সেই স্মেলটা লাগে না। অনেকেই পাঙাশ মাছ খেতে চায় না, তো এভাবে ভালো করে ধুয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মাংসের চেয়েও ভালো লাগে। আর বাচ্চাদের তো খুবই প্রিয়। তো মাছগুলোকে ভেজে নেবেন হালকা করে। আমি পাঙাশ মাছটা কিন্তু কড়া করে ভাজি না, খুবই হালকা করে ভাজি। তো মাছটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, তো আজকে আমি এখানে বাটা মশলাই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছি লবণ। এগুলোকে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিতে হবে একটু কষানোর জন্য মশলাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর মাঝে মাঝে এভাবে একটু ঢাকনা তুলে আস্তে করে নেড়ে দিতে হবে। মাছটা যেহেতু খুবই নরম, সেহেতু একটু নাড়াচাড়া করার সময় সাবধানে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মাছটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম।
ছিটিয়ে দিয়ে এভাবে মশলাটাকে একটু মিশিয়ে এ পর্যায়ে আমি ঝোলটা এতটুকুই রেখে দিব। তো এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।